তোমার ছেলেও একই কথা বলবে বলে খিলখিল করে হেসে উঠল তরুণী। সূর্য নদীর ওপারের টিলার আড়ালে শেষ আলো বিকিরণ করে ডুবে যাচ্ছে। পশ্চিম আকাশে সূর্যের লালিমা ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে। আর এপারে দু যুবক যুবতী হাতে হাত ভবিষ্যতের স্বপ্ন বুনছে। মাসখানেক পেরিয়ে গেছে। এরই মধ্যে আলপতগিনের হৃদয়ে স্থায়ী আসন করে নিল সুবক্তগিন। আলপতগিন তাকে একাত্ম সচিবের মর্যাদায় অভিষিক্ত করে বললেন, মুসলিম জাতির চেতনা নষ্ট হয়ে গেছে। শাসক শ্রেণী আরাম আয়েশ ভোগবিলাসিতায় আকণ্ঠ ডুবে গেছে। রাজ্যগুলো প্রতিদিন টুকরো টুকরো হচ্ছে। বেঈমান আমিররা প্রধান শাসককে ভোগবাদে নিমজ্জিত করে বিচ্ছিন্নতার বীজ বপন করছে জাতির মাঝে। আমাদের নেতারা বেঈমানদের দেয়া পুরিয়া গিলে পরস্পর খুনোখুনিতে লিপ্ত হয়েছে। যে খেলাফত ছিল মুসলমানদের সকল কর্মকাণ্ডের কেন্দ্র, তা এখন খেয়ালি রাজার সিংহাসনে পরিণত হয়েছে। সুলতান আব্দুল মালেক আমাদের কেন্দ্রীয় শাসক। তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন, অথচ তার সিংহাসন নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে এখনই বিবাদ শুরু হয়ে গেছে। আমরা চাচ্ছি সুলতানের অবর্তমানে তার কনিষ্ঠ ছেলেকে সিংহাসনে বসাবো, কিন্তু বড় সাহেবজাদা আমির মনসুর তা কখনো হতে দিতে চাইবেন না। এই ফাঁকে আমি গজনিকে কেন্দ্র করে স্বাধীনতা ঘোষণা করব। আপনার সেনাবাহিনী, বিশেষ করে যারা বুখারায় আছে, তারা আপনার সহযোগিতা করবে? জানতে চাইল সুবক্তগিন। এখানকার সেনাপতি কেন্দ্রের চেয়ে বেশি আমার অনুগত। কেন্দ্রের প্রতি সে খুবই ক্ষুব্ধ। আমার নির্দেশ পালনে সে গর্ববোধ করে। আমার নীতি আদর্শের প্রতি সেনাপতি খুবই শ্রদ্ধাশীল। আমি আশা করি গজনিকে কেন্দ্র করে স্বাধীনতা ঘোষণা করে এ অঞ্চলের ছোট ছোট রাজ্যগুলো একত্রিত করে কাফেরদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হব। আমরা যদি এটা করতে যেতে না পারি, তাহলে আমার ভয় হয় টুকরো টুকরো মুসলিম রাজ্যগুলো কাফেরদের চক্রান্তে চিরদিনের জন্য হারিয়ে যাবে। ওদের বিজয় স্রোতে মদ, নারী আর বিলাসিতায় আচ্ছন্ন মুসলিম আমিররা খড়কুটোর ন্যায় ভেসে যাবে। এই জমিন থেকে বিলুপ্তি হয়ে যাবে মুসলিম শাসনের নাম নিশানা। আমি শুনতে পেলাম হিন্দুস্তানের মহারাজা খাইবার গিরিপথ দিয়ে আমাদের উপর আক্রমণ করার পায়তারা করছে। গজনির তখত উল্টে ফেলার কাজটা আমাকে সুপর্দ করতে পারেন। এজন্য তেমন কোনো সৈন্য সমাবেশের দরকার হবে না। মনসুর ও মনসুরের সহযোগী শাসকদের গ্রেফতার করাও তেমন কঠিন কাজ নয়। কিন্তু আপনার পরিকল্পনা বাস্তবায়নের প্রাসঙ্গিক ও আনুষঙ্গিক দিকগুলো আরও গভীরভাবে ভেবে দেখা দরকার। সম্ভাবনা ও আশঙ্কাগুলো চিহ্নিত করে সামনে এগোতে হবে আমাদের। এগুলো বলল সুবক্তগিন। কিছুক্ষণ নীরব থেকে সুবক্তগিন আরও বলল, এখনও উপযুক্ত সময় হয়নি। এ ধরনের পরিকল্পনার সফলতা অনেকখানি নির্ভর করে গোপনীয়তার উপর। আপনার মেয়ের মুখে আপনার পরিকল্পনার কথা আমি শুনেছি, অথচ এসব ব্যাপার তাদের জানার কথা নয়। আপনাকে আরও গোপনীয়তা রক্ষা করতে হবে এবং সতর্ক হতে হবে। আপনার পরিকল্পনা যদি প্রকাশ না পায় আর অন্যদের তৎপরতার আগাম খবর যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে যুদ্ধের অর্ধেক বিজয় এমনিতেই হয়ে যায়। আলপতগিনের দৃঢ় আস্থা ও বিশ্বাস ছিল যে সুবক্তগিন যোগ্য, সালার ও বুদ্ধিদীপ্ত যুবক, কিন্তু সে এতটা দূরদর্শী তা আগে অনুধাবন করতে পারেননি। যুদ্ধ পরিকল্পনায় তার ভুলগুলো সুবক্তগিন এমন সরল ও সুনিপুণভাবে বুঝিয়ে দিল, যার ফলে আলপতগিন আস্থার সাথে যুদ্ধ কৌশল নির্ধারণের কাজ তার উপর ন্যস্ত করলেন। কিন্তু সুবক্তগিন তার অদক্ষতা, অনভিজ্ঞতার কথা সামনে তুলে ধরে বলল, পরিকল্পনা আপনি করুন, আমি নিজেকে এ কাজে উৎসর্গ করে দিতে প্রস্তুত আছি। দীর্ঘ পর্যালোচনার পর নতুন একটি রণকৌশল চূড়ান্ত করা হলো। এ ব্যাপারে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখার ব্যাপারটি আবারও আলপতগিনকে স্মরণ করিয়ে দিল সুবক্তগিন। ওদিকে যখন গজনিকে ইসলামী সালতানাতের কেন্দ্র বানানোর পরিকল্পনা চূড়ান্ত হলো, এদিকে তখন সুবক্তগিনকে হত্যার পরিকল্পনাও পাকা হয়ে গেল।
এ পরিকল্পনার নায়ক আলপতগিনের কন্যার বাগদত্তা আবু ইসহাক। এরা রাতে একটি সামরিক মহড়ার পরিকল্পনা করল। অশ্বারোহী বাহিনীর একটি সামরিক মহড়ায় সুবক্তগিনকে দাওয়াত দেওয়া হলো। আবু ইসহাক নিজেও সেই মহড়ায় অংশগ্রহণ করবে। অনেকগুলো রথ গাড়িতে ঘোড়া জুড়ে দেওয়া হলো। আবু ইসহাক ও সুবক্তগিনের জন্য বরাদ্দ করা হলো প্রথম সারির 20টি রথের 2টি। মহড়া শুরু হলো। বাতাসের বেগে তাজি ঘোড়া রথ নিয়ে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর আবু ইসহাক সুবক্তগিনের রথকে একপাশে ঠেলে দিয়ে তার রথ এগিয়ে নিল। সুবক্তগিন লক্ষ্য করল আবু ইসহাক উদ্দেশ্যমূলকভাবে তাকে একদিকে চেপে রাখতে চেষ্টা করছে, আর বারবার সে সামনের দিকে তাকিয়ে কী যেন পরখ করছে। রথের ঘোড়া দৌড়াচ্ছে ঊর্ধ্বশ্বাসে। ব্যাপারটি উদ্দেশ্যমূলক হতে পারে ভেবে সুবক্তগিন তার ঘোড়া আগ বাড়িয়ে আবু ইসহাকের রথকে ঠেলে সোজা চলতে তৎপর হলো। সাধারণ দর্শকরা একে 2 বড় কর্মকর্তার লড়াই ভেবে চিৎকার করে ময়দান মুখরিত করে তুলল। সারা ময়দান জুড়ে বিশেষ মহড়া দেখার জন্যে অসংখ্য লোক সমাগম হলো। সকলের মুখে উল্লাস ও হর্ষধ্বনি। সারা ময়দান অসংখ্য মশালে উদ্ভাসিত উৎসব মুখর। সুবক্তগিন অবস্থার দৃষ্টে বুঝে ফেলল আবু ইসহাকের দৃষ্টি মহড়ায় বিজয়ী হওয়ার চেয়ে তাকে একপাশে রাখার প্রতি নিবদ্ধ। সুবক্তগিন তার রথ নিয়ে আবু ইসহাকের রথের সাথে আগে আগে দৌড়াতে লাগলো। আবু ইসহাকের গতিপথ ঠেলে সোজা চালাতে বাধ্য করছিল। এক পর্যায়ে আবু ইসহাক ঘোড়াতে আঘাত করার হান্টার দিয়ে সুবক্তগিনের মাথা লক্ষ্য করে আঘাত করল, কিন্তু সুবক্তগিনের রথ তখন আবু ইসহাকের রথ ঠেলে আগে চলে গেছে। হান্টার লক্ষ্যভ্রষ্ট হলো। আবু ইসহাক চিৎকার দিয়ে বলল, খোদার কসম, তুমি এদিক থেকে সরে যাও। সুবক্তগিন তার ঘোড়াকে দ্রুত গতিতে অপর দিকে ঘুরিয়ে নিল। ইত্যবসরে আবু ইসহাকের ঘোড়া জমিনে ধসে গেল। রথ ছিঁড়ে উপরে উঠে উল্টে জমিনে আছড়ে পড়ে অগ্রভাগ ধসে গেল। আবু ইসহাক তাল সামলাতে না পেরে শূন্যে উঠে গিয়ে উল্টে যাওয়া রথের নিচে চাপা পড়ল। দ্রুত পিছনে ছুটে আসা রথগুলোকে চালকেরা সামলাতে পারল না। সেগুলো আবু ইসহাকের উল্টে যাওয়া রথকে মারিয়ে চলে গেল। আবু ইসহাক রথের চাপে সংজ্ঞা হারিয়ে ফেলেছিল। সে আর দাঁড়াতে পারল না। ঘোড়ার পায়ে পিষ্ট হলো। সুবক্তগিন নিজের রথকে ঘুরিয়ে যাত্রাস্থলে ফিরে এলো। উৎসব মুহূর্তের মধ্যে থেমে গেল। নেমে এলো বিষাদের ছায়া। হাহাকার বয়ে গেল সবার মুখে। কি হলো, কি হলো? সবাই দৌড়ে গেল অকুস্থলে। রথের চাকা ও ঘোড়ার খুরের আঘাতে নিহত হলো আবু ইসহাক। দেখা গেল আবু ইসহাকের ঘোড়া গভীর গর্তে ধসে গেছে। উপরে বড় বড় গাছের পাটাতন, অথচ গতকাল পর্যন্ত কেউ কোনো গর্ত এখানে দেখেনি। হঠাৎ গর্ত হওয়ার কারণ কি? দুর্ঘটনার তদন্ত তখনই শুরু হয়ে গেল। কিভাবে এখানে গভীর গর্ত হলো? কি আছে এই দুর্ঘটনার অন্তরালে? আলপতগিন জলদ গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, এই গর্ত ও দুর্ঘটনার কারণ অবশ্যই খুঁজে বের করা হবে। কেউ যদি এই গর্তের উৎস সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে তবে তাকে রাজকীয় পুরস্কারে ভূষিত করা হবে। পরদিন বেলা ডোবার আগেই রহস্য বেরিয়ে পড়ল। জানা গেল এই রাতের মহড়ায় আয়োজক যিনি, আবু ইসহাক, গর্তের নায়কও সে। আবু ইসহাক তার এক বিশ্বস্ত লোকের মাধ্যমে সুবক্তগিনকে মহড়ায় অংশগ্রহণে সম্মত করিয়েছিল, আর অতি সংগোপনে রাতের আঁধারে বিশাল গর্ত খুঁড়ে মাঠে মাটি ছড়িয়ে গর্তের উপরিভাগে গাছের পাটাতন দিয়ে তাজা ঘাস ও মাটি দিয়ে তা ঢেকে দেওয়া হয়েছিল, যাতে কেউ গর্তের অস্তিত্ব ঠাহর করতে না পারে। জায়গাটি নিজে চেনার জন্য একটি আলামত রেখেছিল আবু ইসহাক। এজন্যই দৌড় শুরু করার কিছুক্ষণ পরেই সে সুবক্তগিনের রথকে ঠেলে গর্তে ফেলার চেষ্টা করছিল। কিন্তু বিচক্ষণ সুবক্তগিন
আবু ইসহাকের চক্রান্তের আশঙ্কা আঁচ করে আগাগোড়া দৌড়ের মধ্যে থেকেও নিজেকে সচেতন রেখেছিল সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর জন্য। দুর্ভাগ্যবশত নিজের খনন করা গর্তে আবু ইসহাক নিজেই কপোকাত হলো। আবু ইসহাক তার ঘনিষ্ঠ বন্ধুদের বলেছিল, মহড়ার মোড়কে সুবক্তগিনকে হত্যা করে সে আলবতগিনের কন্যাকে বিয়ে করবে। পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্যই আবু ইসহাক আয়োজন করেছিল ষড়যন্ত্রের এই সামরিক মহড়া, কিন্তু নিজের পাতা ফাঁদে নিজেই ফেঁসে গেল। আল্লাহ তোমার দ্বারা বড় কোনো কাজ নেবেন, এজন্যই নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়ে রেখেছেন তোমাকে, বললেন আলবতগিন। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি যে আমার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তুমি যে পরিকল্পনা পেশ করেছিলে সে অনুযায়ী এখনই কাজ শুরু করতে হবে। তুমি আমার মেয়ের জামাতা হবে, এজন্য আমি গর্বিত। এ ঘটনার প্রায় 1 বছর পর গজনির শাসক আব্দুল মালিক মৃত্যুবরণ করলেন। আলবতগিন প্রাণান্ত চেষ্টা করেও আব্দুল মালিকের কনিষ্ঠ পুত্রকে গদিনশীল করাতে ব্যর্থ হলেন। বড় ভাই মনসুরের বর্তমানে বাস্তবায়িত হলো না তার এই স্বপ্ন। দুদিন পর সুবক্তগিন 300 নির্বাচিত অশ্বারোহী সৈনিক নিয়ে গজনি উপস্থিত হলো। সে দৃশ্যত ভাব দেখালো যে তারা বুখারার গভর্নরের পক্ষ থেকে নতুন গদিনশীলকে মোবারকবাদ জানাতে এসেছে। কিন্তু রাজপ্রাসাদে ঢুকেই তারা মনসুরকে গ্রেফতার করল, আর তার সাথীরা পূর্ব নির্দেশনা মতো প্রতিরক্ষা বাহিনীর চৌকিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে গজনি বাহিনীকে নিরস্ত্র করে ফেলল। পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে দ্রুতবেগে আলবতগিন শহরের প্রধান প্রধান স্থাপনাগুলো দখল করে নিল। তিনি অগ্রভাগে সুবক্তগিনকে পাঠিয়ে বেশি সংখ্যক সৈন্য নিয়ে শহরের বাইরে অপেক্ষমান ছিলেন, যাতে প্রথম অপারেশনের পর দ্বিতীয় পর্যায়ে দ্রুততার সাথে সমাধা করা যায়। হাটে বাজারে অলিগলিতে প্রচার করা হলো, জালেমদের শাসন শেষ, এখন থেকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসন চলবে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান মতো শাসন কাজ চালাবো। প্রথম দিন থেকে ইসলামে অনুশাসন চালু করা হলো। দিন রাত যত যেতে লাগলো, মানুষ দেখতে পেল সত্যিকার অর্থেই জুলুম ও নিপীড়নের পরিবর্তে আদল ও ইনসাফ প্রতিষ্ঠা পেয়েছে। মানুষের মন থেকে জুলুম অত্যাচারের আতঙ্ক দূর হয়ে গেছে। শাসকদের প্রতি মানুষের মনে ঘৃণার বদলে শ্রদ্ধা জন্মাতে শুরু করেছে। গজনির অধিবাসীরা নতুন শাসকদের মোবারকবাদ জানালো, হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজাড় করে। ঐতিহাসিকদের মতে 962 ইংরেজি মোতাবেক 651 হিজরি সনে আলবতগিন গজনির শাসন ক্ষমতা গ্রহণ করেন। তিনি সুবক্তগিনকে প্রধান উজির নিযুক্ত করেছিলেন, কিন্তু অল্পদিন পর তার জীবন প্রদীপ নিভে গেল। পরের বছরে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ছেলে ইসহাক পিতার স্থলাভিষিক্ত হয়, কিন্তু পিতার মতো ন্যায় ও ইনসাফের পরিবর্তে সে মোসাহেব ও তোষামতকারীদের বেশি গুরুত্ব দিতে শুরু করে। স্বার্থান্বেষী গোষ্ঠী তাকে দিয়ে সুবিধাজনক সব নির্দেশ জারি করিয়ে নিতে থাকলে দেশে আবার অশান্তি দেখা দেয়। জনগণ আবার নতুন হয়রানির কবলে পড়ে। সুবক্তগিনকে আবার দুঃসাহসী ভূমিকা নিতে হয়। তিনি বাধ্য হয়ে নীতি ও আদর্শচ্যুত শাসক ইসহাককে বন্দি করে কয়েদখানায় নিক্ষেপ করেন। দেশের মানুষ যখন শুনল বিপদগামী ইসহাককে বন্দি করে আমিরুল উমারা সুবক্তগিন ক্ষমতাসীন হয়েছেন, তখন তারা অস্থিবোধ করে এবং শান্তির আশায় আশ্বস্ত হয়। ইসহাককে ক্ষমতাচ্যুত করাটা সুবক্তগিনের জন্য ছিল কঠিন বিষয়। এই সুকঠিন ও অসম্ভব কাজটিকেই তিনি সম্ভব করতে পেরেছিলেন মানুষের ভালোবাসা ও আস্থার জোরে। তাঁর উন্নত চরিত্র, ন্যায় নিষ্ঠা ও সদাচারে সেনাবাহিনীর সিপাই থেকে সালার পর্যন্ত সবাই ছিল তার প্রতি সশ্রদ্ধ অনুগত। ন্যায় বিচার ও সততার যারা সাধারণ নাগরিকের হৃদয়ের মণিকোঠায় নিজের স্থান করে নিয়েছিলেন, সুবক্তগিন তাদের মধ্যে অন্যতম। নাগরিকরা তার শাসনে নিশ্চিন্তে জীবনযাপন করার অধিকার পেয়েছিল, যার ফলে তার প্রতিটি হুকুম ও নির্দেশ বাস্তবায়নে সাধারণ মানুষ নিজেদের উৎসর্গ করে দিয়েছিল। অল্প দিনের মধ্যে আশপাশের রাজ্যগুলোকে নিজের কবজায় নিতে সক্ষম হয়েছিলেন সুবক্তগিন। গঠন করতে পেরেছিলেন এক জীবনবাজি সেনাবাহিনী।
গজনির অবস্থা কিছুটা স্থিতিতে এনেই তিনি মনোযোগী হয়েছিলেন হিন্দু শাসিত অত্যাচারিত ভারতীয়দের প্রতি। এক রাতে স্বপ্নে দেখলেন সুবক্তগিন তার ঘরের ছাদ ভেদ করে একটি গাছ বেড়ে উঠেছে। বাড়তে বাড়তে গাছটি এমন বিশাল ও বিস্তৃত হলো, অর্ধেক পৃথিবী সেই গাছের ছায়া ঢেকে নিল। স্বপ্ন দেখে খুব বিচলিত হলেন সুবক্তগিন। স্ত্রীকে বললেন স্বপ্নের কথা। স্ত্রী নীরবে শুনলেন, কোনো মন্তব্য করলেন না। এই দিনই তার ঘরে জন্ম নিল প্রথম সন্তান, স্বপ্নের সুবিস্তৃত মহিরুহ। পুত্রের আগমনে তার উৎকণ্ঠা দূর হয়ে গেল। এবার স্ত্রী তাকে বললেন, আপনার দেখা স্বপ্ন আপনার চোখের সামনে বাস্তব হয়ে দেখা দিয়েছে। আমি এই পুত্রটি প্রসব করেছি যে পৃথিবীর থেকে মিথ্যা দূর করবে। আজ মুহররম মাসের 10 তারিখ। আল্লাহর ইঙ্গিত অনুধাবন করে আমাদের তার দরবারে অবনত মস্তকে বিগলিত হৃদয়ে শুকরিয়া জ্ঞাপন করা উচিত। সুবক্তগিন ছেলের নাম রাখলেন মাহমুদ। দেখতে তার ছেলে খুব একটা হৃদয়গ্রাহী চেহারার অধিকারী না হলেও পিতার সব চিন্তা ও আকাঙ্ক্ষা আগ্রহের কেন্দ্র ছিল এই সন্তান। অতি শৈশবেই পিতা ছেলেকে কোরআন শরীফ হিফজ করালেন। 12 বছরের মধ্যে জরুরি কিতাবাদির এলেম শেখার পর্ব শেষ করিয়ে ফেললেন। 15 বছরে পদার্পণ করলে সুবক্তগিন ছেলেকে হিন্দু রাজার বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়ে বললেন, তোমাকে মূর্তি সংহারী হতে হবে। গজনির শহরতলি থেকে একটু দূরে মাঠের মধ্যে একটি মনোরম বাগান। বাগানের মাঝখানে এক দৃষ্টিনন্দিত বালাখানা। বাগানের মনোহারী গাছগাছালি, রং বেরঙের হাজারো ফল ফুলের সমারোহ আর এর পরিপাটি সাজানো গোছানো পরিবেশ বহুদূর থেকে মানুষের নজর কাড়ে। প্রথমেই তারা ভাবত আলিশান এক কাজ কোনো সাধারণ জমিদারের নয়। অবশ্য কোনো শাহজাদা কিংবা উজির গড়ে তুলেছে এ বাগান ও সুরম্য সৌধ। অথচ কিছুদিন আগেও জায়গাটা ছিল ধুধু প্রান্তর, ছিল গাছপালা শূন্য। গজনির মানুষ দল বেঁধে এই বাগান ও বালাখানা দেখতে যেত। পথিকরা এর সৌন্দর্যে মুগ্ধ হতো। পথিক সেখানে এসে থমকে দাঁড়াতো। দর্শকদের মুখে সুবক্তগিনের পুত্র মাহমুদের প্রশংসা ও গুণকীর্তন শুনে তার জনতা তার প্রতি আরও সশ্রদ্ধ হতো। এই বাগানবাড়ি অবকাশ কেন্দ্র মাহমুদ তার বাবা সুবক্তগিনের অজ্ঞাতে তার মায়ের অনুমতি নিয়ে গড়ে তুলেছিল। মাহমুদ ছিল তার মা বাবার কদাকার ও বেঢপ চেহারার কাঙ্ক্ষিত পুত্র। মাহমুদের তুলনায় তার ছোট ভাই দৈহিকভাবে ছিল দারুণ আকর্ষণীয়। কয়েক বছর আগে মাহমুদ যখন মাকে বলেছিল সে একটি মনোরম বাগানবাড়ি বানাচ্ছে, এ কথা শুনে মা তার আপাদমস্তক নিরীক্ষণ করে কেঁদে ফেলেছিলেন। মায়ের চোখে পানি দেখে মাহমুদ বলল, মা, আমি যদি একথা বলে আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিন। আমি আর বাগানবাড়ি বানাচ্ছি না। না বেটা, বাগানবাড়ি তোমাকে আমিই বানিয়ে দেব। তাহলে আপনার চোখে পানি কেন? বেটা, আমার মনে পড়ছে সেই স্মৃতি। তোমার বাবার সাথে যখন আমার প্রথম বিয়ে হয়নি, আমি ছিলাম এক বড় কর্মকর্তার বাগদত্তা। কিন্তু তোমার বাবার প্রতি আমার মনে প্রচণ্ড টান অনুভব করছিল। আমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি বাগদত্তাকে এজন্য পছন্দ করতে পারছিলাম না। সে আমাকে হেরেমের 4 দেয়ালে বন্দি রাখতে চেয়েছিল। সে হেরেমের সৌন্দর্য বর্ধনের সামগ্রী মনে করত নারীকে। আমার ঘুরে বেড়ানো, ঘোড়ায় সাওয়ার হওয়া ও সাঁতার কাটাও তার ছিল চরম আপত্তি। আমি নিজেকে হেরেমের শোভা করে রাখতে মোটেই প্রস্তুত ছিলাম না। আমি তোমার বাবাকে বলেছিলাম, আমি এমন স্বামী চাই যে আমার সাথে ঘোড়া দৌড়াবে, নদীতে সাঁতার কাটবে। আমি তোমার আব্বাকে বলেছিলাম, হেরেমের রক্ষিতা নারীদের গর্ভজাত সন্তান কখনো ইসলামের প্রহরী হয় না। আমি এমন ছেলের মা হতে চাই যে সুদূর ভারত পর্যন্ত ইসলামের পয়গাম প্রচার ও ইসলামের সালতানাত সম্প্রসারিত করবে, শুধু কূটনীতির বলে নয়, তরবারির জোরে। তোমার আব্বু হেসে বলেছিল, তোমার মতো আমার আম্মু একই কথা বলতেন, কিন্তু আমি তো দাস দাসের হাটে বিক্রি হওয়া এক গোলাম। তোমার আব্বুকে আমি বলেছিলাম, ইসলামের অতন্দ্র প্রহরী তোমার মতো
বেনিষ্ঠ গোলামরাই হতে পারে। দৌলতওয়ালা আমির ওমারা শ্রেণী ইসলামের রক্ষক হতে তো দূরে থাক, ইসলামকে তারা ডুবাচ্ছে। দেখো না, আমার আব্বাও তোমার মতো হাটে গোলাম হিসেবে বিক্রি হয়েছিল, কিন্তু নিজের কর্মনিষ্ঠা ও চেষ্টায় আজ বুখারার শাসক পদটি অলঙ্কিত করে আছেন। আরও একটি কথা আমি তোমার আব্বুকে বলেছিলাম আমি যে মহানায়কের কথা ভাবছি সেই সন্তান তোমার ঔরসে আমার গর্ভে সঞ্চারিত হোক, তা আমি একান্তভাবে কামনা করি। আমি সেই কাঙ্ক্ষিত সন্তানের গর্বিত মা হতে চাচ্ছি। তোমার আব্বুর প্রতি আমার এই আকর্ষণ ও ভালোবাসার বিন্দুমাত্র যৌবনের তাড়না আর কৈশোরের উন্মাদনা ছিল না, ছিল নির্ভেজাল পবিত্র আকাঙ্ক্ষার হৃদয়তন্ত্রী ছেঁড়া যন্ত্রণার জীবন্ত ছবি আঁকার এক বিনীত নিবেদন। আমার মনের গহীনে আশৈশব লালিত স্বপ্নের বাস্তব চিত্র দেখতে মনটা বেকারার ছিল। আল্লাহর ইচ্ছায় ও তোমার আব্বার দূরদর্শিতায় আমার সাথে তার বিয়ের সব বাধা অল্পতে দূর হয়ে যায়। দাসের হাটে বিকৃত গোলাম সুবক্তগিন একদিন গজনির সুলতান হিসেবে আমার আব্বার স্থলাভিষিক্ত হলেন। তোমার আব্বাকে আল্লাহ তাআলা বিস্ময়কর এক স্বপ্ন দেখালেন। এর পরদিনই তুমি জন্মগ্রহণ করলে। আমি তাকে বললাম, আপনার গতকালের স্বপ্নের ব্যাখ্যা আজ মূর্তি না হয়ে আমার কোলে ঘুমিয়ে আছে। সেদিন ছিল আশুরা, 10ই মুহররম। তোমার আব্বুকে আমি বলেছিলাম, আজ 10ই মুহররম, ইতিহাসের বহু শ্রেষ্ঠ ঘটনা আজ ঘটেছে। আমার এই ছেলের জীবন কাহিনীও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনি বিশ্বাস করুন, আমি সেই বাহাদুর কাঙ্ক্ষিত ছেলের জন্ম দিয়েছি, যে পৃথিবীতে ইসলামের ঝান্ডা বুলন্দ করবে, বাতিল ধ্বংস করবে, মূর্তি সংহারী হবে। মা, এসব কাহিনী এর আগেও আপনি আমাকে শুনিয়েছেন, কিন্তু আজ আপনি এত আবেগাপ্লুত কেন? বাবা, আমার চোখ থেকে আজ পানি ঝরছে এই আশঙ্কা করে যে তোমার মন যেন বিলাস বেসন, আরাম আয়েশ, সুন্দর বাগান আর অট্টালিকার প্রতি আকৃষ্ট না হয়ে পড়ে। তুমি শাহজাদা হলেও আমি চাই তোমার আকর্ষণ থাকবে ময়দানে, যুদ্ধে, পাহাড় মরুর কঠিন রণক্ষেত্রে। আমি তোমাকে একথাই স্মরণ করিয়ে দিতে চাই, প্রাসাদ সরগরম ও সুসজ্জিত করার জন্য তোমার জন্ম নয়। তুমি দুনিয়াতে এসেছো ময়দানে লড়াই করতে। বাগান বাড়ি গড়ে তোলায় আপত্তি নেই, আমি তার সব ব্যবস্থা করে দিচ্ছি। ভবিষ্যতে যুদ্ধ শেষে যখন ক্লান্ত হয়ে গজনি ফিরবে, তখন এখানে তুমি আরাম করবে। আমার কাম্য এটাই। মায়ের অনুমতি ও সহায়তায় বাগানবাড়ি তৈরি শুরু করে দিল মাহমুদ। বিভিন্ন এলাকা থেকে অট্টালিকা ও বাগান তৈরির অভিজ্ঞ লোকদের আনা হলো। দ্রুতগতিতে শেষ করা হলো অবকাশ যাপন কেন্দ্রের কাজ। রাজা জয়পাল যখন গজনি আক্রমণ করতে এলো, তখন বাগানবাড়ির মনোরম দৃশ্য ও সুরম্য অট্টালিকার চরঙ্গ পাশে বাহারি রঙের ফুলের সমারোহ ও সবুজের মেলা তার চোখ ধাঁধিয়ে দিয়েছিল। পাঞ্জাবের রাজা জয়পাল গজনি আক্রমণ করে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো। সুবক্তগিনের বাহিনী আগাম খবর পেয়ে শহরের বাইরেই রাজার বাহিনীকে মোকাবেলায় বাধ্য করে। জয়পালের বাহিনী গজনি অবরোধের সময়টুকুও পায়নি। জয়পালের সাথে সুলতান সুবক্তগিনের কঠিন লড়াই হলো, কিন্তু জানবাজ সুবক্তগিনের সেনাবাহিনী মৃত্যুকে আলিঙ্গন করে জয়পালের বিশাল সমর সজ্জাকে গুড়িয়ে দেয়। ডজন ডজন হাতি, হাজারো অশ্বারোহী যোদ্ধা ও তোপ কামানের সহযোগিতা নিয়েও গজনির সুবক্তগিনের রণকৌশলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পলাতে বাধ্য হয় জয়পাল। সুবক্তগিনের আশাতীত এ বিজয়ে এত বিপুল পরিমাণ মালে গনিমত হস্তগত হয় যে জয়পালের রেখে যাওয়া হাতি, অসংখ্য ঘোড়া ও মাল আসবাব গোছাতে 15 দিনেরও বেশি সময়ের প্রয়োজন হয়। বিজয়ী সুবক্তগিন যুদ্ধ শেষে গজনি ফিরে এলে মাহমুদ তাকে জানালো তার অবকাশ কেন্দ্রের কাজ শেষ হয়েছে। মনোরম বাগান বাড়ি দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। আব্বু, আপনি কি একবার বাগান বাড়িটি দেখতে যাবেন? আরজ করল মাহমুদ। মাহমুদের মা সুবক্তগিনকে বাগানবাড়ি সম্পর্কে আগেই অবহিত করেছিলেন। পিতা ভেবেছিলেন খেয়ালের বসে ছেলে হয়তো কিছু গাছগাছালি রোপণ করে ওখানে একটি ছোট্ট ঘর তৈরি করেছে,
কিন্তু মাহমুদের আবেদনের প্রেক্ষিতে বাগান দেখতে গিয়ে তিনিও বিস্মিত হলেন। সুরম্য অট্টালিকা আর রাজসিক উদ্যানের কারুকার্য ও বিন্যাস মাহমুদের উন্নত কর্মকুশলতার স্বাক্ষর বহন করেছিল। মুগ্ধ হলেন সুলতান সুবক্তগিন। ছেলের উদ্দেশ্যে বললেন, মাহমুদ, তোমার এই উদ্যান, মহল ও আয়োজন মোবারক হোক। স্থাপত্যকলায় তোমার রুচি ও দক্ষতা প্রশংসার যোগ্য। তোমার এ কাজ এক শাহজাদার পরিচয় বহন করেছে। কিন্তু মনে রেখো, তুমি শুধু একজন শাহজাদা নও, তোমাকে আমি ইসলামের তরে নিবেদিত প্রাণ সৈনিক হিসেবে দেখতে চাই। তুমি মামুলি কোনো রাজকুমারও নও, এক মুসলিম যোদ্ধার ঔরসজাত সন্তান। তুমি ভুলে যেও না, প্রকৃতপক্ষে তুমি নগণ্য এক গোলামের ছেলে। আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার বাবাকে গজনির সালতানাতের আসনে অভিষিক্ত করেছেন। সেই সাথে জন্মসূত্রে এক মহান দায়িত্ব আমাকে বহন করতে হচ্ছে, যা আমার বাবার সাথে বিয়ে হওয়ার অনেক আগে থেকেই আমার মা বহন করেছিলেন। এ গুরুদায়িত্ব জাগতিক সব কিছুর চেয়ে আমার কাছে বেশি প্রিয়, বেশি গুরুত্বপূর্ণ। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা এই মহান কর্তব্য পালনের দায়িত্ব আমার ও আমার উত্তরসূরিদের কাঁধে ন্যস্ত করেছেন। তোমার মা ও আমার মুখে বহুবার তুমি শুনেছ যে তোমার জন্ম অন্য সাধারণ শাহজাদাদের মতো আদৌ মামুলি নয়। তোমার জন্মের ইঙ্গিত তোমার দাদু ও তোমার দাদি বহু পূর্বে আন্দাজ করতে পেরেছিলেন। তিনি 3 পুরুষ ধরে আমার বাপদাদা তোমার আগমন আকাঙ্ক্ষায় ধীর অপেক্ষায় সময় কাটিয়েছেন। আমাদের বিশ্বাস ও আশা, তুমি মূর্তি সংহারী রূপে ইসলামের ঝান্ডাবাহী শাসক হিসেবে বিশ্বজোড়া খ্যাতি বয়ে আনবে। আব্বু, আপনি বলছেন যে এই সুরম্য অট্টালিকা আর হৃদয় করা বাগানবাড়ি তৈরি করা আমার উচিত হয়নি? একটু ম্লান মুখে বলল মাহমুদ। না মাহমুদ, আমি এই বাগানবাড়ি তৈরি করা তোমার উচিত কি উচিত নয় সে ভিন্ন কথা। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, যে কোনো সম্পদশালী লোকের পক্ষেই এমন প্রাসাদ ও উদ্যান তৈরি করা খুব সহজ। কিন্তু তোমার কাঁধে যে গুরুর দায়িত্ব অর্পিত রয়েছে তা যে কারো পক্ষে পালন করা সম্ভব নয়। রাজা, বাদশাহ ও শাহজাদারা উঁচু প্রাসাদ, মহল, অট্টালিকা, স্মৃতিস্মারক এজন্যই তো তৈরি করে যে মানুষ তাদের দীর্ঘদিন মনে রাখবে। কিন্তু মনে রেখো, ইট পাথরের এসব দালান কোঠা চিরস্থায়ী নয়। মাটির উপরে নয়, মানুষের হৃদয়ে এমন স্মৃতিসৌধ নির্মাণ করো যার জন্য মানুষ তোমাকে অনাদিকাল স্মরণ করবে। ইতিহাসের পাতায় তোমার কীর্তি চিরদিন জীবন্ত হয়ে বিরাজ করবে। 4 দেয়ালে ও ইট পাথরের দালানে নিজের জীবনকে আবদ্ধ করো না। নিজের মেধা ও কর্ম দিয়ে ইতিহাসের পাতা দখল করো। নিজের নাম এমনভাবে প্রতিষ্ঠিত করো যা কোনো দিন ম্লান হবে না, রং হারাবে না, নষ্ট হবে না। মানুষ তোমাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে চিরকাল। মাহমুদ, সম্পদের প্রাচুর্য, সুন্দরী নারী আর সুরম্য প্রসাদ সৎ নেতৃত্বের জন্য বড় বাধা, মানুষের বড় দুর্বলতা। এসবের মধ্যে কেউ নিজেকে আটকে ফেললে সে ভোগবিলাসিতার শিকলে বাঁধা পড়ে যায়, সে শয়তানের ক্রীড়নকে পরিণত হয়। এখন তুমি পূর্ণ যুবক, তারুণ্য ও যৌবনের মিলন মোহনায় তুমি উপনীত। এ এক কঠিন ক্রান্তি লগ্ন। অধিকাংশ মানুষ এই সময়ে লক্ষ্যচ্যুত হয়, জীবন ও কর্মের পরিণতি ভুলে যায়। তুমিও যদি এ সময়ে আরাম আয়েশ, রঙিন স্বপ্ন ও বিলাসিতায় গা ভাসিয়ে দাও, ভোগের গভীরে নিজেকে তলিয়ে দাও, তবে সেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। বিলাসী শরীরের তন্ত্রীগুলো মরে যায়। এই মরা মানুষ দিয়ে কি পৃথিবীর ইতিহাস গড়া যায়? এজন্য প্রয়োজন ত্যাগী মানুষ, জীবন্ত মানুষ। তোমাকে আমি আদর্শরূপে দেখতে চাই। এসব কথা শুনে মাহমুদ বলল, আব্বু, আপনি আমাকে এই বাগান বাড়িতে আর দেখবেন না। আমি আমার পূর্বসূরিদের উত্তরাধিকার করাও বিস্তৃত হব না। আমার হৃদয়ে একথা গেঁথে নিয়েছি, আমি ময়দানের লোক, রণাঙ্গনের লড়াকু সৈনিক। যুদ্ধক্ষেত্রে আমার আসল ঠিকানা। তুমি যদি ইসলামের ঝান্ডা বুলন্দ করতে গিয়ে লড়াই করে শাহাদাত বরণ করো, তবে আমি তোমার তৈরি উদ্যানে তোমাকে সমাহিত করব। তোমার কবরের চারপাশে বাহারি রঙের অগণন ফুলের সমারোহ ঘটাবো। এই বাহারি বাগানে চিরসুখে শুয়ে থাকবে।
এই বাগান হবে তোমার চির সুখ নিদ্রার ঠিকানা। পিতার উপদেশ ও অর্পিত দায়িত্ব যথাযথ পালন করছিলেন শাহজাদা। সুবক্তগিনের কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছিল তার জীবনে। 17 বার ভারত আক্রমণের স্মৃতিবাহক 17 স্তম্ভের এখন আর কোনো খোঁজ নেই। সুলতান মাহমুদের বাগান বাড়িও কোনো হদিস নেই, কিন্তু ইতিহাসের পাতায় জীবন্ত হয়ে আছে সুলতান মাহমুদ ও তার ঐতিহাসিক ভারত অভিযান। এখনও পৌত্তলিক হিন্দুদের কাছে, মূর্তি পূজারীদের কাছে সুলতান মহাতঙ্ক, মূর্তি সংহারী বিজয়ী অবয়ব। পৃথিবীর মানুষ তাকে স্মরণ করবে চিরকাল। কিছুদিন আগে রাজা জয়পাল যখন পেশোয়ার হয়ে গজনির দিকে যাচ্ছিল, তখন তার রাজকীয় জৌলুস জাঁকজমক দেখে পাহাড় নদীও যেন কুর্নিশ করে তার চলার পথ করে দিত। সাধারণ মানুষ জয়পালের হস্তি বাহিনী ও বিশাল অশ্বারোহী সৈন্যদের দেখে ভয়ে দূরে চলে যেত। আর আজ গজনি থেকে পালিয়ে আসা রাজাকে দেখে পেশোয়ারের প্রজারা বিস্মিত হলো। তারা চিনতেই পারছিল না এ লোক কি তাদের রাজা, না এটা রাজার প্রেতাত্মা। রাজার বিশাল সামরিক বাহিনী বিক্ষিপ্ত ছিন্ন ভিন্ন হয়ে বেহাল অবস্থায় ফিরে আসে। সেসব হাতি রণসাজে মাথা উঁচু করে যুদ্ধ যাত্রা করেছিল, সেগুলো মাথা ছিল ক্ষত বিক্ষত অবনীত। এদের চলার গতি দেখে মনে হচ্ছিল এরা মুখ থুবড়ে মাটিতে পড়ে যাবে এখনই। পেশোয়ার রাজপ্রাসাদে রাজাকে অভ্যর্থনা জানাতে নাকারা বেজে উঠল। দুই সারিতে নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে গেল দুপাশে। রাজা ক্ষুব্ধ কণ্ঠে বলল, এসব বাদ্য বাজনা বন্ধ করো। একান্ত রক্ষীদের একজনকে বলল, পণ্ডিত দুটোকে এক্ষণে আমার সামনে হাজির করো। পেশোয়ার রাজমহলে নেমে এলো মৃত্যুর বিভীষিকা। রাজমহলের বাসিন্দারা যেন সব মৃতবব। কারো মুখে টু শব্দটি নেই। মাত্র 3 জন হাঁক ডাক করছিল, পণ্ডিত কোথায়, পণ্ডিত কোথায়, কোথায় পণ্ডিত মহারাজ। রাজা একটি বদ্ধ কক্ষে রাগে ক্ষোভে অপমানে আত্মাগ্নিতে টলছিল। নিজের উরুতে নিজেই থাপ্পড় মারছিল আর দুহাত কসলাচ্ছিল। কখন 2 পণ্ডিত তার খাস কামরায় প্রবেশ করে হাত জোর করে দাঁড়িয়েছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সবচেয়ে বড় পণ্ডিত বাটাগুয়ায় থাকত। রাজা যখন গজনি আক্রমণের উদ্দেশ্যে অগ্রসর হয়, তখন পণ্ডিত মহারাজাও লাহোর আগমন করে। এই পণ্ডিতই রাজাকে গজনি অভিযানের শুভক্ষণ বলে দিয়েছিল। পণ্ডিতরা রাজাকে এই নিশ্চয়তাও দিয়েছিল যে পৃথিবীর কোনো শক্তি তার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হবে না। রাজার বিজয় অবশ্যম্ভাবী। মহারাজ, আমরা আপনার দরবারে হাজির হয়েছি, বলল বড় পণ্ডিত। চকিতে রাজা ঘুরে দাঁড়ালো। তার চেহারা অপমান, ব্যর্থতা আর ক্ষোভে গোস্বায় তার চোখে দুটি দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। সত্য আর মিথ্যার দোলাচলে দোদল্যমান রাজার মন। তোমরা মিথ্যা বলেছিলে না? যে পুঁথি দেখে তোমরা শুভদিন নির্ধারণ করেছিলে সেগুলোতে মিথ্যা লেখা হয়েছে? গম্ভীর আওয়াজে পণ্ডিতদের জিজ্ঞেস করল রাজা। আমরাও মিথ্যা বলিনি, পুঁথির কথাও মিথ্যা নয়। তারকা কখনো মিথ্যা নির্দেশ দেয় না মহারাজ, এক পণ্ডিত বলল। আমরা আপনাকে এখনও শুভক্ষণটা হিসেব কষে দেখাতে পারবো। তোমরা লক্ষবার হিসেব করোগে, কিন্তু আমার সামনে চরম অবমাননাকর পরাজয়ের বাস্তবতা বিদ্যমান। আমি শোচনীয়ভাবে পরাজিত হয়ে পালিয়ে এসেছি। ধ্বংস হয়ে গেছে আমার সেনাবাহিনী। তোমাদের ওইসব ভবিষ্যৎবাণীর কি হলো? তোমরাই আমাকে উদ্ধত করে বলেছিলে শুভ এই অভিযান। তোমরাই তো শোনালে আমাকে দেবতার আশীর্বাদের দৈববাণী। তোমরাই পণ্ডিতের সাথে নিয়ে যেতে বলেছিলে এবং উপদেশ করেছিলে লড়াই শুরু করার আগে এই মূর্তি আর কৃষ্ণ দেবতাকে সিপাহের সামনে রেখে পূজা অর্চনা করে লড়াই শুরু করতে। এসব করলে আমরা সৈনিকরা পাহাড় ধসিয়ে দিতে সক্ষম হব। তোমাদের কথা মতো সব আয়োজনে আমি করেছিলাম। লড়াই শুরু করার আগ মুহূর্তে মূর্তি আর দেবতাদের পূজা অর্চনা শুরু হলো, কিন্তু তা শেষ না হতেই মুসলিম সৈন্যরা আমাদের উপর ঝড়ের বেগে হামলা করলো।
প্রচণ্ড তুফানের মতো এসে ওরা সব কিছু লণ্ডভণ্ড করে ফেলল। আমরা খড়কুটোর মতো পিষ্ট হতে লাগলাম। ওরা আমাদের দেবতা, অবতার আর মূর্তিগুলোকে ভেঙে চুরে মাটিতে মিশিয়ে দিল। তোমরা যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখে এসো আমাদের দেবমূর্তিকে মুসলমানরা কিভাবে পায়ে পিষে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তোমরা হয়তো মনে করবে ওরা বিশাল বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করেছে। না, রাতের বেলায় আমরা যখন সৈন্যদের সামনে কৃষ্ণ আর দেবমূর্তি রেখে প্রার্থনা শুরু করেছি, পণ্ডিতরা শ্লোক গাইতে শুরু করেছে, এ সময় মাত্র শতাধিক মুসলিম আমাদের সৈনিকদের উপর ঝাঁপিয়ে পড়ে সব কিছু তছনছ করে দিল। এরপর দিনের বেলায় আর আমরা শত্রু সৈন্যদের মোকাবেলায় সোজা হয়ে দাঁড়াতে পারলাম না। আমার সৈন্যরা বিক্ষিপ্ত হয়ে গেল, পণ্ডিতরা পালিয়ে গেল। সব কিছু বিসর্জন দিয়ে আমিও পালিয়ে যেতে বাধ্য হলাম। অথচ আমার বাহিনীতে 3 লাখের বেশি সৈন্য ছিল। ওরা ছিল আমাদের 1/4 কম। আমরা আবার হিসাব কষে বলবো মহারাজ, মনে হয় তারাই সংঘর্ষ হয়ে গেছে। রাজা জয়পালের ক্ষোভ তখন চরম অপমান, লজ্জা, তিক্ত পরাজয়ের বাস্তবতা তার সামনে। আর ওসব পণ্ডিত ব্যস্ত রয়েছে তাদের জ্যোতিষপনার সত্যতা প্রমাণে। রাজা 3 লাখের বিশাল সেনাবাহিনী নিয়ে পুরো আফগানিস্তানকে মহাভারতের অন্তর্ভুক্ত করার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে গজনি বিষয়ের আশায় অভিযান চালিয়েছিল। তার স্বপ্ন ছিল মহাভারতের সীমানার মধ্যে যে হিন্দুকুশ পর্বতমালাকেও অন্তর্ভুক্ত করবে। কিন্তু দৃঢ় বাস্তবতা হলো বিরাট সেনাবাহিনীকে সুবক্তগিনের মর্জি আর কৃপার সামনে ত্যাগ করে এসেছে। নিজের অবস্থাও ছিল শোচনীয়। পেশোয়ার পৌঁছার আগ পর্যন্ত পিছন ফিরে দেখার সাহসটুকু সে হারিয়ে ফেলেছিল। তার জন্য আরও বিপর্যয়কর বিষয় হলো সে শুধু তার নিজের সৈন্য নিয়ে গজনি যায়নি, বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আশপাশের আরও 5-6টি রাজ্যের সৈন্যকেও সঙ্গী করেছিল। সেসব রাজার কাছে মুখ রক্ষার কিছুই আর জয়পালের অবশিষ্ট থাকল না। এছাড়া তৎকালীন ভারতে রেওয়াজ ছিল কোনো রাজা যদি পরপর 2বার শত্রু বাহিনীর কাছে পরাজিত হয় তবে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হতো। রাজা জয়পালের পরাজয়ের সংখ্যা সেই মাত্রা অতিক্রম করে ফেলেছে। এখন তার পক্ষে সিংহাসনে টিকে থাকার প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে। অন্যান্য রাজারা চাপ দিলে ছেলের হাতে রাজ ক্ষমতা ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। জয়পালের ছেলে আনন্দপাল তখনও কিশোর। সুবক্তগিন যেমন মাহমুদকে যুদ্ধকৌশলে দক্ষরূপে গড়ে তুলেছিলেন, তেমনি আনন্দপালকেও রণবিদ্যায় বহু কৌশল রপ্ত করিয়েছিলেন। কিন্তু আনন্দপালের রাজ্যপাট সামলানোর মতো বয়স হয়নি। আনন্দপালের হাতে রাজ্যপাট ন্যস্ত করে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এখনও আসেনি। উপরন্তু অন্য রাজারা তাদের বিপুল সৈন্য ও রসদ ক্ষয়ের ক্ষতিপূরণ দাবি করে বলতে পারে, এর ক্ষতিপূরণ স্বরূপ সিংহাসন ও রাজ্য আমাদের হাতে তুলে দিতে হবে। এসব চিন্তায় রাজা জয়পালের মাথা বিগড়ে যাওয়ার উপক্রম। এমত অবস্থায় যখন পণ্ডিতরা পরাজয়ের কারণ নির্দেশের জন্য আবার তারার অবস্থান হিসেব কষে কোথায় ভুল হয়েছে তা খতিয়ে দেখার কথা বলল, তখন ক্ষোভে অপমানে রাজা কাঁপতে শুরু করল। আমি তোমাদের পরিষ্কার করে বলছি যে মুসলমানরা তোমাদের মতো যুদ্ধের গণা শুনে আসেনি। ওরা তারার গতিপথ দেখে গণক জ্যোতিষীদের কথা মতো বিজয়ের শুভ অশুভ যাত্রা দেখে আসেনি। তাদের হাতে মুসলিম সৈন্য খুব কমই বন্দী হয়ে গেছে। তন্মধ্যে 2 জন অফিসার রয়েছে। এদেরকে তোমরা দেখো, ওরা তোমাদের মতো মুসলিম মৌলবীদের কোনো বিজয় আশ্বাস নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল কি? আমার তো সন্দেহ হয়। মুসলমানদের কথা সত্য মনে হয়। ওরা বলে কাদামাটি আর পাথরের তৈরি এসব দেবদেবতা মিথ্যা, আর ওরা যে খোদার ইবাদত করে তাই সত্য। ছি 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 মহারাজ, মুসলমান ম্লেচ্ছ, ওদের নাম উচ্চারণ করাও অসুচি। আপনার পরাজয়ের কারণে দেবতাদের মিথ্যা আখ্যা দেওয়া মহাপাপ হবে। এই পরাজয়ের বিভিন্ন কারণ থাকতে পারে। পরাজয়ের কারণ এই নয় যে মুসলমানদের ধর্ম সত্য, আমাদের দেবদেবীরা ভিত্তিহীন ও মিথ্যা। কারো ঘরে ডাকাত পড়লে সেই ঘর উজাড় হয়ে যায়, বলল অপর পণ্ডিত। কিন্তু এর অর্থ এই নয় যে ডাকাতদের খোদা সত্য আর লুণ্ঠিতদের খোদা মিথ্যা। আমি তো আমার ধর্মকে সত্য জেনেই মুসলমানদের দেশে এই সত্য ধর্মকে বিস্তৃত করতে চেয়েছিলাম। দেবতারা আমাকে কেন সহায়তা করল না?
মুসলমানরা আমাদের দেবতাদেরকে টুকরো টুকরো করে উপহাসে মেতে উঠল। এসব কি সহ্য করার মতো? বলল রাজা জয়পাল। মহারাজ, আমাদেরকে আবার যাচাই করে দেখার সুযোগ দিন। আমি আবার তোমাদের গণনা যাচাই করে দেখার সুযোগ দিচ্ছি। একথা বলে রাজা জয়পাল গমনোদ্যত পণ্ডিতদের বলল, তোমরা একটু বসো, আমি মুসলিম কয়েদিদেরকে তোমাদের সামনে হাজির করছি। রাজা তার খাস কামরায় ঝোলানো ঘণ্টা বাজালো। এক দারোয়ান ভেতরে প্রবেশ করলে রাজা 2-3 জন সিনিয়র জেনারেলের নাম বলে দারোয়ানকে হুকুম দিলেন, বিশেষ কামরায় বন্দি 2 জন কয়েদিকে নিয়ে জেনারেলের এখানে হাজির হতে বলো। রাজা জয়পাল সিংহাসনে সমাসীন। দরবারের দস্তুর মতো 2 পণ্ডিত রাজার ডান পাশে এবং তাদের পাশে 2 জেনারেলকে বসানো হলো। সুদর্শন সুগঠিত দেহ দীর্ঘাকায় 2 জন বন্দীকে ভেতরে আনা হলো। তাদের হাতে হাতকড়া, পায়ে দান্ডাবেরি বাঁধা। কয়েদি হলেও তাদের চেহারায় আভিজাত্যের ছাপ পরিস্ফুট। তারা নিরুদ্বিগ্ন, কোনো ধরনের ভীতির ছাপ নেই তাদের চেহারায়, কেননা তারা বিজয়ে গর্বিত। তারা সুলতান সুবক্তগিনের বাহিনীর সৈনিক, পদবীতে কমান্ডার। তারা শেষ যুদ্ধে রাতের আধারে দুঃসাহসী গেরিলা হামলা করে শত্রুপক্ষের গৃহে ঢুকে পড়ে গ্রেফতার হয়েছিল। এদের সেনারা শত্রুপক্ষের বহু ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছিল বটে, কিন্তু তাদেরও কোরবানি দিতে হয়েছে প্রচুর। রাজা জয়পালের দরবারে এক লোক গজনির ভাষা জানত। রাজা তার সহায়তায় বন্দীদের সাথে কথা বলল। আমি তোমাদের কাছে যুদ্ধের কোনো গোপন কৌশলের কথা জিজ্ঞেস করব না। তোমরা শুধু আমাকে একথা বলবে, যুদ্ধযাত্রার আগে সুলতানকে কোনো দিন যাত্রা করলে শুভ হবে, তার অবস্থান শুনে তোমাদের মৌলবী কিংবা জ্যোতিষীরা কি এরূপ কিছু বলে দিয়েছে? না, আমাদের ধর্মীয় গুরুরা এসব কিছু বলেন না, বলল নেজাম আউরিজি নামের বন্দী কমান্ডার। আমরা ধর্মের বিরুদ্ধে চক্রান্তকারীদের মোকাবেলায় লড়াই করি। আমাদের শত্রু আপনারা, খ্রিস্টান ও ইহুদিরা। আমাদের স্বধর্মীয় লোকেদের মধ্যেও আমাদের শত্রু রয়েছে। আমরা যে যুদ্ধ করি, আমাদের দৃষ্টিতে এটিকে জেহাদ বলা হয়। আমরা রাজ্যের পরিধি বিস্তারের জন্য যুদ্ধ করি না। আমরা আল্লাহর জন্য, আল্লাহর সত্য ধর্মের বিজয়ের লক্ষ্যে যুদ্ধ করি। যুদ্ধযাত্রা কিংবা যুদ্ধ শুরুর জন্য বিশেষ কোনো ক্ষণ বা দিনের জন্য আমরা অপেক্ষা করি না। প্রত্যেক দিন বা সকল মুহূর্তে আমরা শুভ মনে করি। দিন হোক, রাত হোক, ঝড় বাদল, শীত গ্রীষ্ম, সবই আল্লাহর। এই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যুদ্ধ করি, অপারেশনে নেমে পড়ি। আল্লাহর প্রতিটি দিন ও মুহূর্ত শুভ ও সুন্দর, এটাই আমাদের বিশ্বাস। তোমাদের মসজিদগুলোতে কি তোমাদের মৌলবী ও ইমাম সাহেবেরা তোমাদের জন্য বিশেষ কোনো দোয়া আয়োজন করে? প্রত্যেকেই জিহাদে গমনকারীদের জন্য দোয়া করে। আমাদের ছোট বড়, ছেলে বুড়ো সবাই সবসময় আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে, বলল নিজাম আউজিরি। আচ্ছা, তোমরা কি জানো তোমাদের বিজয়ের রহস্য কি? তোমরা কি আমার সৈন্য সংখ্যা সম্পর্কে আগে জানতে? জিজ্ঞেস করল রাজা। আপনার সৈন্য সংখ্যার ব্যাপারটি না জানার বিষয়টি আমাদের সুলতান এবং সেনাপতিদের দায়িত্ব। ওসব নিয়ে আমরা ভাবি না। আমাদের সাফল্যের রহস্য হলো আমরা যুদ্ধ করি আল্লাহর জন্যে। আমরা যুদ্ধে অবতীর্ণ হই বাঁচার জন্য নয়, শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে। তা আমি জানি, রাজা বলল, কিন্তু আমার প্রশ্ন হলো, আমার বিশাল বাহিনীর বিরুদ্ধে তোমরা এত অল্প সংখ্যক লোক কিভাবে বিজয়ী হলে? তোমাদের যুদ্ধের কৌশল কি? এটা একান্তই গোপনীয় বিষয়। এ ব্যাপারে আমি যেমন আপনাকে কিছু বলতে পারবো না, আমার সাথীও আপনাকে কিছু বলতে পারবে না। তবে একথা বলতে পারি, আল্লাহর উপর ঈমানদার কোনো ব্যক্তি তারার গতিবিধিতে বিশ্বাস করে না। যতক্ষণ ঈমান মজবুত থাকে ততক্ষণ মোমেন আকাশের বিজলির ন্যায় দুর্বার গতিতে সামনে এগিয়ে চলে। আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, হিন্দু ও পৌত্তলিকরা কাদামাটি ও পাথরের মূর্তি পূজা করে। ওদের বিশ্বাস দুর্বল এবং অক্ষম ওদের দেবদেবীরা। আমরা আপনাকে বাস্তবে দেখিয়ে দিয়েছি, হাতে গড়া কাদামাটি ও পাথরের দেবদেবী প্রকৃত খোদার সাথে টক্কর দিলে ধুলোর সাথে মিশে যায়।